নতুন ব্লক সভানেত্রীর দায়িত্ব পাওয়ার এক মাসের মধ্যেই পঞ্চায়েতে পালাবদল। লোকসভার আগে বিরোধী মহাজোটের দখলে থাকা কুশিদা পঞ্চায়েত এবার তৃণমূলের দখলে। উপপ্রধানের পর এবার প্রধানসহ কংগ্রেস, সিপিএম, বিজেপি থেকে ৮ সদস্যের যোগ তৃণমূলে। বিশ্বাসঘাতকতার জবাব মানুষ দেবে, দাবি কংগ্রেস, সিপিএম। শুনেন, তৃণমূলের এবার স্বভাবসিদ্ধ কাজ, এরা এরকম করে অভ্যস্ত। তৃণমূলেরই গাদ্দারি কিছু, মানে এদের দুপক্ষেরই গণ্ডগোলের জন্য এরা টিকিট পায়নি বলে আমাদের কাছে এসেছিলো। আমরা ভেবেছিলাম যে হয়তো এরা ভালো মতো মানে বোর্ডটা চালাবে, তার জন্য টিকিট দেওয়া হয়েছিল এদেরকে। তো কুকুরের যেমনি লেজ কোনো দিন সোজা হয় না, এদেরও তো সোজা হয় না, এরা ওই এতেই অভ্যস্ত। ওই জন্য এরা আবার নিজের জায়গায় ফিরে গেছে। এরা মিথ্যা মামলার ভয় দেখানো হচ্ছে, অভিযোগ বিজেপির। আপনি জানেন, মানে গোটা পশ্চিমবঙ্গ জানে আমাদের এখানে ক্যান্ডিডেট হয়েছে তৃণমূলের প্রাক্তন আইপিএস অফিসার। তিনি উত্তর মালদায় চারি সাইডে সন্ত্রাস ভয় দেখে মানুষকে যোগদান করাচ্ছেন। আজকে বিজেপির কোনো কর্মী বা কোনো মেম্বার আন্তরিকভাবে কোনো দলে যোগ দেয় না। ওদেরকে ভয় দেখিয়েছে, প্রেশার দিয়েছে, তার বিনিময়ে ওরা গেছে। তুঙ্গে রাজনৈতিক চর্চা। লোকসভা ভোটের প্রাক্কালে পঞ্চায়েতে পালাবদল, ব্যাপক ভাঙন বিরোধী শিবিরে। কংগ্রেস, সিপিএম, বিজেপি এবং নির্দল মহাজোটের দখলে থাকা পঞ্চায়েত এবার তৃণমূলের দখলে। নতুন ব্লক সভাপতির দায়িত্ব পাওয়ার এক মাসের মধ্যেই নাটকীয় মোড় পঞ্চায়েতে। বিরোধীদের ঐক্যবদ্ধ জোটের সামনে যে পঞ্চায়েতে ধরাশায়ী হয়েছিল তৃণমূল, সেই পঞ্চায়েতে কার্যত বিরোধী শূন্য হওয়ার পথে। এর আগেই উপপ্রধান সহ 7 সদস্য যোগ দিয়েছিল তৃণমূলে। এবার প্রধান সহ 8 সদস্যের যোগ। 28 বিশিষ্ট গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের পক্ষে 24। অন্যদিকে বিরোধী শিবিরে থেকে গেলেন মাত্র 4 জন সদস্য। যদিও বিরোধীদের অভিযোগ, তৃণমূলের কিছু নেতা টিকিট না পেয়ে বিরোধী শিবিরে এসেছিল। তারা দুর্নীতি করতে না পারায় তৃণমূলে ফিরে যাচ্ছে। সাথে মিথ্যা মামলার ভয় এবং হুমকি রয়েছে। লোকসভা ভোটের প্রাক্কালেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোড়। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েত। 28 আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েত ভোটে তৃণমূল জয়লাভ করে 9টি আসনে। কংগ্রেসের দখলে যায় 6টি, বামেদের দখলে 5টি, বিজেপি এবং নির্দল যেতে 4টি করে আসন। পঞ্চায়েত দখলের জন্য মহাজোট করে বিরোধীরা। আমি তো অ্যাকচুয়াল সিপিআইএম দল থেকে পাস করেছিলাম বলতে আমার ওয়াইফ পাস করেছিল। পাস করা থেকে ওখান থেকে প্রধান হয়েছিল। আমি তো দীর্ঘদিন টিএমসি করতাম, এমনকি টিএমসির নমিনেশন করেছিলাম। নমিনেশন করার পর আমি কোনো কারণবশত সিম্বল পাইনি। তারপরে সিপিএম আমাকে টিকিট দিয়েছিল। এবার সিপিএম থেকে জিতে আমার ওয়াইফ প্রধান হয়েছে। বলছি যে কি কারণে আপনাকে সিম্বল দেওয়া হলো না পঞ্চায়েত ভোটে? এখানে ব্লক প্রেসিডেন্ট যে ছিল আগে, ও একটু টাকার খেলা করে দিয়েছিল, ওটার জন্য টিকিটটা পাইনি। আজকে কোন দল থেকে কোন দলে আসলেন আপনারা? আমি নির্দল থেকে টিএমসিতে যোগদান করলাম। আগে তো তৃণমূলই করতেন। হ্যাঁ, আগে আমি তৃণমূল করতাম। যে কোনো কারণে টাকার বিনিময়ে, যে এর আগে যে প্রেসিডেন্ট ছিল, ব্লক প্রেসিডেন্ট, আমাকে টিকিট দেয়নি। টিকিট পেয়েছিলাম, আমি সিম্বল দিইনি, সিম্বলটা বিক্রি হয়ে গেছিলো। যার জন্য আমি নির্দল থেকে করলাম, নমিনেশন ফাইল করলাম। আর নির্দল থেকে আমি জিতেছি। জনগণ আমাকে মানে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিল। একসময় টায়ার পুড়িয়ে বিক্ষোভ করতে দেখা গেছিল আপনাকেও। কি কারণে বিক্ষোভ দেখিয়েছিলেন তখন? বিক্ষোভ দেখিয়েছিলাম এই জন্য যে আমাদের কুশিদা অঞ্চলে দুটা হয়ে গেছিলো, আপনার অঞ্চল প্রেসিডেন্ট, এবং রাতের অন্ধকারে না জানিয়ে টাকার বিনিময়ে ওখানে ও মানে প্রেসিডেন্ট নির্বাচিত করেছিল। তার জন্যই আমরা টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছিলাম। মানে কারা টাকার বিনিময়ে করিয়েছিল? এর আগে যে প্রেসিডেন্ট ছিলেন, আচ্ছা, ওনার বিরুদ্ধেই করছিল। ভালো লাগছে যে উন্নয়নকে সামনে রেখে আজকে বিভিন্ন দল থেকে তারা আজকে মমতা ব্যানার্জির উন্নয়নকে সামিল করে আজকে তারা কিন্তু জয়েন করলো। 2 জন সিপিএম, 2 জন কংগ্রেস, 1 জন ফ্রন্ট ব্লক, 2 জন বিজেপি থেকে, 1 জন ইন্ডিপেন্ডেন্ট, মোট 8 জন আজকে তৃণমূলে জয়েন করলো। গত মাসের 3 তারিখে আবার 7 জন জয়েন করেছিল। 9 আর 7 16, আর আগের 9 জন মেম্বার আমাদের 16 আর 9 24, মোট 24 জন আমাদের কুশিদা অঞ্চলের মোট 24 জন তৃণমূলে মানে মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে সামিল হয়েছে। টোটাল কতগুলো আছে? মোট 28 জন। 28 জনের মধ্যে 24 জন কিন্তু তৃণমূলের লিড পাবেন, তৃণমূল অঞ্চল থেকে।
হ্যাঁ, এটা তো নিশ্চয়ই দলকে তো উপহারই দেওয়া গেল, যেহেতু এখানে জোটের প্রধান ছিল, আজকে 24টা মেম্বার সেখানে তো একটা দলকে উপহার দেওয়া গেল। এটা তো গুরুদায়িত্ব যখন আমাকে দিয়েছে, আমি তো বিভিন্ন রকম সবার সাথে যোগাযোগ করে কথা বলে আজকে তারা যোগদান করলো, এটা তো বড় একটা উপহার দলকে দেওয়া গেল। বলছি কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক গোষ্ঠীকন্দল ছিল, তাহলে কি গোষ্ঠীকন্দল মিটবে এবার, কি মনে করছেন? গোষ্ঠীকন্দল মিটবে, এখন সবাই একই ছায়ায়, কোনো গোষ্ঠী নেই, সব নেতারা এখানে পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, সব মেম্বার আছে, নেতারা আছে, লিডাররা এসছে, সবাই এসে সবাই একসাথে এসে জয়েন করলো, এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে না। আপনারা দেখবেন আগামী দিনে কোনো গোষ্ঠী থাকবে না। আগে কি ছিল? এ হয়তো ছিল, তারাই বললো, আমি তো জানি না, তারাই বললো যে গোষ্ঠীদ্বন্দ্ব। শুনেন, এটা মমতা ব্যানার্জির যেহেতু মমতা ব্যানার্জি উন্নয়ন দেখে জয়েন করেছে, আমি কেবলমাত্র তার একজন সৈনিক। আমাকে দায়িত্ব দিয়েছে ব্লক প্রেসিডেন্ট হিসাবে, আমি ব্লক প্রেসিডেন্ট হিসাবে মমতা ব্যানার্জির আদর্শে উন্নয়ন দেখে তারা সামিল হয়েছেন। এটা কিন্তু সমস্ত ক্রেডিট মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির। উন্নয়ন নামে খেলা হবে। মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করেছেন, 67টা প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার বলুন, কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, যুবশ্রী বলুন, কৃষক বন্ধু, কত রকম প্রকল্প, সেই প্রকল্পেই খেলা হবে। কিন্তু বিরোধীরা তো বারবার বলছে, প্রচার করছে যে এগুলো সব ভাওতাবাজি প্রকল্প, এগুলো সব ভাওতা। আচ্ছা, লক্ষ্মীর ভাণ্ডার তো এপ্রিল মাসে 1000 টাকা হবে, এটা কি ভাওতাবাজি? 500 টাকা পাচ্ছিল, 1000 টাকা, 1000 থেকে 1200 টাকা, এটা কি ভাওতাবাজি? সবসময় বিরোধীরা ভাওতারই কথা বলবে, উন্নয়নের কথা তো কোনোদিন বলেনি। মোদীবাবু তো বলেছিলেন যে বছরে 15 লক্ষ টাকা করে দিব এক একজন অ্যাকাউন্টে, দিয়েছেন কি? 2 কোটি টাকার দিয়েছিলেন, 2 কোটি চাকরি অফার দিয়েছিলেন, হয়েছে কারো চাকরি? সুইস ব্যাংক থেকে টাকা আনার কথা ছিল, হয়েছে কিছু তো হয়নি। কিন্তু দিদির উন্নয়ন তো আপনার চোখে দেখছেন, দিদির উন্নয়ন দেখতে পাবেন, কিন্তু মোদীবাবু উন্নয়ন দেখতে পাবেন না। মোদীবাবু শুধু বলে, কিন্তু আমরা শুনি কিন্তু দেখতে পাই না, কিন্তু দিদি বলে যেটা, সেটা দেখতেও পাই, শুনতে পাই। খগেন মুর্মু বলছে যে বহিরাগত প্রার্থী দিয়েছে, আর উত্তর মালদা জিতে গেলে উত্তর মালদার মানুষকে 10,000 টাকা খরচা করে কলকাতা যেতে হবে তার সঙ্গে দেখা করার জন্য, এটা নিয়ে কি বলবে? আচ্ছা, এটা ভুল কথা, এটা বহিরাগত না। উনি দক্ষ একজন সংগঠক, দক্ষ একজন প্রশাসক ছিলেন, এসপি সাহেব ছিলেন, জলপাইগুড়ি ডিভিশনে উনি আইজি ছিলেন, ডিআইজি ছিলেন। উনি যে এত সুন্দরভাবে, করোনা কালেও ওনাকে দেখেছি, বন্যা কালেও ওনাকে দেখেছি, সবসময় ওনাকে দেখেছি। এবং এই যে উত্তর মালদার যে আমার 7টা বিধানসভা, প্রত্যেকটা বিধানসভার মানুষকে কিন্তু প্রসূন ব্যানার্জি চিনেন, উনি বহিরাগত না, সবাইকে চিনেন। আর উনি যখন পাস করবেন, উনি এখানে থেকে কাজ করবেন, উনি বহিরাগত না। ওনাকে দেখা করার জন্য 10,000 টাকা দিয়ে যেতে হবে না কাউকে, উনি আসবেন সবার সঙ্গে দেখা করতে। উনি এইভাবে বলে গেছেন, উনি যেটা বললেন সেটা করেন। আপনার নাম? যেটা খগেনবাবু বলছেন, আমরা তো খগেনবাবু তো লোকালের, তো আমরা তো খগেনবাবুকে কোনোদিন দেখিনি। আমরা ভোট করেছিলাম, 2 হাত তুলে আশীর্বাদ করে ওনাকে ভোট দিয়েছিল, ওনাকে তো কোনোদিন দেখিনি। তাহলে উনি ভয় পেয়েছেন। দক্ষ একজন ক্যান্ডিডেট আমরা পেয়েছি, ভালো ক্যান্ডিডেট পেয়েছি। এখন বিজেপি থেকেও ভোট হবে, হিন্দুরাও ভোট দিতে চাইছে, মুসলিমরাও ভোট দিতে চাইছে ভালো ক্যান্ডিডেটকে, তাই উল্টা কথা বলছে খগেনবাবু। মর্জিনা খাতুন, মালদা জেলা পরিষদ তথা হরিশ্চন্দ্র 1B ব্লক প্রেসিডেন্ট। ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।